হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে বিয়ের পরের দিনকে ছিল হচ্ছে আপনার সবাইকে দেখি কোথায় সব দেখি পুকুর পাড়ে এসছে মাছ ধরতে। এটা হচ্ছে আমার মেজো ভাই, আমার পাপা দাঁড়িয়ে আছেন, আমার মেজো ভাই। পাপা মাছ ধরেছে আর ভাই মাছ ছাড়াচ্ছিল, খুব মজা হচ্ছিল। আর হ্যাঁ, এখানে ছোট্ট একটা হোম থিয়েটার লাগিয়েছিল, গান চলছিল, খুব সুন্দর লাগছিল। মাছগুলোকে দেখুন, পরে আরও অনেক মাছ ধরা হয়। রেসারেসি চলছিল কে কত মাছ ধরতে পারে, মামা আর পাপার মধ্যে। ওকে, রেসারেসি চলছিল। এখানে মামা ধরেছিল মাছ, বালতিতে দেখুন অনেক মাছ রয়েছে, মামা ধরেছিল এখানে মাছ। আর এখানে হোম থিয়েটার চলছিল দেখে আমি ভাবলাম যে হোম থিয়েটারের গান চলছে দেখে এখানে আমি নিজে একটু বলি। মাছটা দেখুন, এখানে মানে মাছ ছাড়া হয়েছে। এটা হচ্ছে আমার বড় মামার পুকুর, আর এখানে শঙ্কর মামা মাছ ধরছে। বড় মামা ওই পাশে গেছে, এখানে নেই। বড় মামা যা মানে এইটা বড় মামাদের পুকুরে মামা মাছ ছেড়েছে হচ্ছে সব মাছের বাচ্চা যেগুলো আছে, আপনার তেলাপিয়া মাছ, বাটা মাছের বাটা মাছ আছে, তারপরে হচ্ছে আপনার রুই মাছ, কাতলা মাছ, এইসব মাছ আছে এখানে। আর এটা হচ্ছে আমাদের ছোটো মামার পুকুর, যেটা ছিল ভরাট হয়ে গেছে। এই পুকুরটা আবার কাটা হবে ছোটো মামার। মামা এখানে মাছ ধরতে নেমে গেছিলো ফাইনালি, কেউ কারণ বড়শিতে হচ্ছিল না, এর জন্য নেমে পড়েছে পুকুরে মাছ ধরার জন্য। আর হ্যাঁ, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আমাদের পুকুরে মাছ ধরার ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর মাছ ধরাটা কেমন লাগছে আপনারা প্লিজ প্লিজ জানাবেন। আমরা খুব মজা করেছি, খুব এনজয় করেছি, ভীষণ ভালো লাগছিল। কারণ সবাই মিলে একটা যে মাছ ধরার যে জিনিসটা খুব ভালো লাগছিল। এরপরে মামা আর দাদা দুজনে মিলে নামবে পুকুরে মাছ ধরতে। আমি আবার দেখাচ্ছিলাম ওই পাশে মাছ আছে, কারণ ওই পাশ থেকে মাছ ধরেছি। হ্যাঁ, আমি একটা মাছ ধরেছিলাম, তখন ক্যামেরায় কেউ ভিডিও তোলা ছিল না। এই বালতিটা নিয়ে মাছ উঠেছে এখানে। একটা বড় মাছ উঠেছে কিন্তু দেখেছি। লাইলন টিকা, লাইলন টিকা। এই মাছ আছে ওর ভিতর, আরেকটা দেখা যাচ্ছে। ওই তো ওই যে আরে তো কাদা ভেতরে হাত দে না, হাত দিলে বোঝা যায়। ওই তো মাছ আছে, বাটা মাছ। তুমি ধরো, ধর না। এই আমার শরীরে খেয়ে নিয়ে শুধু বাবুন, তাই বলো। এই খেজুর গাছের গোড়ায় কিন্তু মাছ থাকে অনেক। আমরা এর আগের বার এসেছিলাম, মাছ দেখেছি ধরা হয়েছে যখন। ঢুকলো না, খোলসা মাছ ঢুকতে পারতো। হ্যাঁ, মাছ উঠেছে, ব্যাঙ উঠেছে। ওরে ব্যাঙ লাফাচ্ছে, ঠিকই বলেছে, ব্যাঙ লাফাচ্ছে। হ্যাঁ, বাপিয়া সমস্ত একটাও নেই নাকি?
হ্যাঁ কি করা যাবে? কি আছে ওটা? না এই মাছ এই মাছ কত বড় রে ওটা? এটা কিলো 2 হবে দেখো এই বানাটা কত? আরে কিলো 2 মানে তুলতে পারবি একা না? ও বিশাল জমি জায়গা হয়ে যাবে 2 কিলো 2 কিলো এই এইগুলো তো কই আমি তোমার ভিডিও করছি নাও। ওসারা পাতা ওসা এতে কিছু জানা কিছু নেই নাই বড় মাছ বাজে বেরিয়ে যাবে বড় আওয়াজ দেবে না এটা টিকা থাকে বড় মাছ হয় কিন্তু মাছের ভাগ দাদারা তো 1.5 বছর আগে কেসে কতই বড় মাছ হবে তাতে সেরা সীমাদের বিয়ে এই আছে মাছ উঠেছে বালতি দেখো বালতি মাছ উঠেছে বালতি নিয়ে দৌড়াচ্ছে সবকটা। আরে ওরে বালতি মাছ উঠেছে ওখানে। আরে কি অবস্থা। হ্যাঁ উঠেছে লাফাচ্ছে তো মাছ লাগাচ্ছে। বাবা এই মিষ্টি জলটা ঘুরে দিলে কি বলো তো ওই তো এই মাছ পেয়েছে। এই বালতি নিয়ে আয় মাছ পেয়েছে। খুলে কাটটা আমাদের বাচ্চা তুললাম না এই না বড় মাছ এসেছে। বালতি নিয়ে আয় এই বালতি নিয়ে আয়। মাছ বেরিয়ে যাবে কিন্তু তাতে এই তাড়াতাড়ি কাটটা আছে এই মাছে কি টেস্ট তাড়াতাড়ি এই খাইতে এই দেখি মাছটা কত বড় গো। এই তো বালতি ওই যে উপরে কই কোথায় ছড়বো কাকা মাছ এদিকে কোথায় এইদিকে ছোট দেখ উপরে ওটা দিয়ে এটা কি না ওটা বড়টা দেয়নি এখন অবধি। সে বুঝতেই পেরেছি ছোটটা দিচ্ছে। কি মাছের বাচ্চা দেখি কাটলা মাছ ও কাতলা মাছের বাচ্চা না তাহলে ছেড়ে দাও। বড় হবে এই মাছটা। মাছ আছে কিন্তু শোন একটা কথা বল